জামাইকে নিয়ে প্রথমবারের মতো বোনের বাসায় বেড়াতে গেলাম। আর বেড়াতে গিয়ে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবকিছু থাকছে এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু গাইজ অনেক বেশি ইন্টারেস্টিং, সবাই পুরোটা দেখবেন, কোথাও যাবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বোনের বাসায় যাবো এজন্য আমার মনের মধ্যে অনেক বেশি খুশি লাগতেছিল। আর আমি মনের খুশিতে রেডি হয়ে ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার জামাই একটু নিচে গিয়েছিল কাজে, তো সে আসলেই বের হয়ে যাব। প্রথমবার জামাইকে নিয়ে বোনের বাসায় যাব, এই কারণে ফিলিংসটা অন্যরকম। আসলে বোন মানেই কিন্তু দ্বিতীয় মা। মায়ের পরে যে যদি কেউ থাকে সেটাই হচ্ছে কিন্তু বোন। আসলে মনের সম্পর্ক বা ভালোবাসাটা অন্য জিনিস, যেটা রক্তে দিয়ে পরিমাপ করলেও হয় না বা রক্তের সম্পর্কও লাগে না। মনের মিল আর ভালোবাসা থাকলে সব সম্পর্কই কিন্তু আপন হয়। যাই হোক, এখানে হচ্ছে সুন্দর রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর গাইস, এটা কিন্তু প্রায় অনেকদিন আগের করা ভিডিও, যখন কোটা আন্দোলন চলতেছিল তার মধ্যে দেশের যে অবস্থা হয়েছিল, এর মধ্যে ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা আমার ছিল না। তো আমরা হচ্ছে দেখতে দেখতে চলে আসছি। তো যেহেতু প্রথমবার আসছি, তো আপুর বাসার যাওয়ার জন্য আপুকে ফোন দিয়ে নিচ্ছিলাম। তো এখানে আপু আমাদের নিতে আসছে। আর এই তো আমার বোন, অনেকদিন পর দেখা হয়েছে, সবাই একটু মাশাআল্লাহ বলবেন। আর এই তো আমার ভাগ্নি, সে প্রথমবার দেখে মনে করেন আসতে চাচ্ছিল না কাছে। আর ফোন অন করা দেখে তো সে আরো বেশি দুষ্টামি করতেছিল। আমিও নাছর বান্দা, আমি ওকে বলতেছিলাম একটু হাই দাও ক্যামেরার সামনে। ও কিন্তু ক্যামেরা দেখে এরকম করতেছিল, তার আগে কিন্তু বেশ মুভমেন্ট করতেছিল। তো আমি বলতেছিলাম একটু হাই দাও হাই দাও, তো দিচ্ছিল না, আঙ্গুল কামড়া ছিল। তারপরে আমি তোর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই সবাই একটা কমেন্টে জানাবেন, অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর ওইদিকে আমার বোন তো নাস্তা পানি নিয়ে ব্যস্ত। তো এখানে আমরা হচ্ছে দুই বোন অনেকদিন পর এক জায়গায় হয়েছে, এই কারণে গল্প করতেছিলাম, অনেক দিনের কথা জমেছিল। দিনটা আসলে খুব ভালো কাটছে আর সবাইকে অনেক বেশি মিস করতেছি। এখন তো সবাই সবার মতো দূরে দূরে আছি। আর এদিকে আমার পছন্দের চিংড়ি মাছ ভর্তা আমার বোন আমার জন্য করতেছিল। তো দেখেন, আমার বোনের হাতের স্পেশাল চিংড়ি মাছ ভর্তা খুবই টেস্ট লাগে। আর এখানে আরো সব পছন্দের খাবার রান্না করেছিল, তো মজা করে পেট ভরে খেয়েছি। তো খাওয়ার পরে আমরা হচ্ছে একটু বের হয়ে গেছিলাম বিশেষ মানুষের সাথে দেখা করার জন্য। আর এটা কে, কেউ যদি চেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সেলিব্রিটি ভাইদের সাথে দেখা টেকা করলাম। তো এখানে হচ্ছে অফিসে গেছিলাম, ভাইয়া কিছু পরামর্শ দিচ্ছিল। তো ওটা শোনার পরে আমরা একটু স্ট্রিট ফুড খাওয়ার জন্য হচ্ছে পল্লী বিদ্যুতের ওদিকে গিয়েছিলাম। যারা সাভারে আছেন তারা চিনবেন অবশ্যই। আপু বলতেছিল আজকে তোমাকে মজার একটা ফুচকা খাওয়াবো, তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো দেখেন গাইস, লুকটা দেখে মনে হচ্ছে অনেক সুন্দর না? তো আমি খেয়ে গাইস বিশ্বাস করবেন না, এত মজা লাগছে, এত টেস্ট ছিল ফুচকাটা। যাই হোক, আপুকে অনেক বেশি থ্যাংক ইউ দিচ্ছি এত সুন্দর ফুচকা খাওয়ানোর জন্য। আর গাইস, যদি আপনাদের কারো লোভ লেগে থাকে তাহলে অবশ্যই সবাই চলে যাবেন এখানে। অ্যাড্রেসটা আমি ওভাবে বলতে পারতেছি না, মেবি ফুড ভিলেজ পল্লী বিদ্যুতের সাইডে এরকমটাই। তো এখানে আজকে অনেক কিছু খেয়ে ট্রাই করলাম, সবকিছুই ভালো লাগছে। আর এখানে দেখেন ভাইয়াও খেয়ে রিভিউ দিচ্ছিল, তার কাছে অনেক বেশি টেস্ট লাগছে। আর যারা এখনো পেজে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে আসবেন, নেক্সট কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে। তো সবাই অবশ্যই পেজে চোখ রাখবেন আর অবশ্যই একটা করে ফলো দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।